আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজ আপনাদের জন্য মধু মাসের মিঠা ফল পাকা আম দিয়ে নরম তুলতুলে একটা কেক তৈরি করে দেখাবো। আর এই কেকটা আমরা ওভেনে নয়, চুলাতেই সরাসরি সসপ্যানে তৈরি করব। ভীষণ মজার একটা কেক, যার প্রতিটি বাইটে বাইটে পাকা আমের স্বাদ ও গন্ধ আপনি পাবেন। তাই এবারের আমের মৌসুমে কোনোভাবে এই কেকটা মিস করবেন না। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন কিভাবে চেটেপুটে সাবার করে দেয়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে চুলাতেই এরকম পারফেক্ট একটা ম্যাঙ্গো কেক তৈরি করা যায়। আমের যে কোনো ধরনের ডেজার্ট বানাতে সবসময় পাকা মিষ্টি আম ব্যবহার করবেন, এতে করে সেই খাবারটার টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা যারা দেশে আছেন তাদের তো পোয়া বারো একদম দেশি পাকা মিষ্টি আমগুলো চুজ করবেন। তারপরে আমটাকে ছিলে আপনার পছন্দ মতো ওয়েতে জাস্ট ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। এই আমটার আমাদের পিউরি লাগবে, মানে পেস্ট করে ফেলতে হবে কোনো রকম পানি ছাড়া। তাই ব্লেন্ডারে অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে একটু পেস্ট করে নিন। যদি চান পেস্ট করার পর ছেঁকেও নিতে পারেন যাতে আঁশগুলো চলে যায়। তবে যদি কোনো আমে আঁশ অংশ না থাকে তাহলে সেটার আসলে কোনো দরকার নেই, জাস্ট মিহি করে এভাবে একটু পেস্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের আমটাকে পেস্ট করা হয়ে গিয়েছে। এখানে প্রায় হাফ কাপের মতো আছে, একটুখানি বেশিও হতে পারে, আমি অবশ্য মেপে দেখিনি। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবারে আমরা কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য প্রথমেই একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। চাইলে গলানো বাটারও দেওয়া যাবে। তারপরে এই চিনি আর তেলটাকে একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে নিব মিনিট দুয়েক ধরে। একটুখানি গলা গলা ভাব হতেই তারপরে আমরা এর মধ্যে আস্তে আস্তে ডিম দিব। আজকের রেসিপিতে আমাদের দুটো ডিম লাগবে, তবে ডিম দুটো আমরা একবারে না দিয়ে একটা একটা করে দিব। কারণ হচ্ছে একটা একটা করে দিলে ফ্যাটার টাইমটা বেশি হবে আর আপনার কেকটা বেশি স্পঞ্জি হবে। প্রত্যেকটা ডিম দেওয়ার পরে এটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে ফেটতে হবে, যতক্ষণ না এর কালারটা এরকম হালকা হলুদ হয়ে আসছে। এর মানে হচ্ছে ডিমটা ফোম হচ্ছে। যদি আপনাদের কারো ইলেকট্রিক বিটার থাকে তো আরও ভালো, জাস্ট 1 থেকে 2 মিনিট একটু বিট করে নিলেই হবে। এবারে সেকেন্ড ডিমটাও দিয়ে দিলাম। তারপরে আবারও আমি এটাকে হ্যান্ড বিটার দিয়ে আচ্ছা মতো ফেটে নিব, যতক্ষণ না এই মিশ্রণটা বেশ গাঢ় এবং হালকা কালারের হয়ে যাচ্ছে। সেকেন্ড ডিমটা দেওয়ার পর আমি প্রায় আরও 6 মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে আম দিব। আমরা সেই যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে 1/4 কাপ দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম আপনি হাফ কাপ দিতে পারেন, পরে আমি টুকরো করা আম দিব, এজন্য এখন 1/4 কাপ দিচ্ছি। বেশি আমের স্বাদ পেতে গিয়ে যদি আপনি বেশি আম দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কেকটা পারফেক্ট হবে না, অনেকটা চিউই টাইপের হবে। তো এই জন্য যতটুকুন আমি দেখাচ্ছি মেজারমেন্টটা প্লিজ একটু ফলো করবেন। আমটা মেশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটা দিয়েও কিন্তু এই কেকটা বানানো যাবে, তবে ময়দাতে বেস্ট রেজাল্ট পাবেন। আর সেই সঙ্গে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। একটু মনে হতে পারে বেশি, কিন্তু এই রেসিপিতে আপনার 2 চা চামচই লাগবে বেকিং পাউডার 1 কাপ ময়দার জন্য। আর এই ময়দা আর বেকিং পাউডার সরাসরি না দিয়ে আমি একসঙ্গে একটা চালুনি দিয়ে চেলে দিলাম, এতে করে আমাদের কেকটা কিন্তু অনেক পারফেক্ট হবে। ওভেনে কেক বানাতে গেলে এত জিনিস খেয়াল না করলেও যখন আপনি চুলাতে বানাবেন এই ছোট ছোট টিপসগুলো একটু খেয়াল করবেন, যেমন ময়দাটা চেলে নেওয়া, তাহলে দেখবেন আপনার কেকটা আসলেই অনেক পারফেক্ট হবে। খুব বেশি ঘাটাঘাটি না করে জাস্ট সব কিছু একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে কিছুটা টুকরো করা আম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনি না চান বাদ দিতে পারেন, তবে যদি বাইটে বাইটে আমের স্বাদটা পেতে চান অবশ্যই এটা মিস করবেন না। কতটুকুন দিবেন সেটা আপনার উপর নির্ভর করছে, তবে আমি এখানে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। তারপর সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার পর এই মিশ্রণটাকে খুব বেশি ঘাটাঘাটি করতে হয় না, এতে করে বাতাসগুলো বের হয়ে যায় আর আমাদের কেকটা কিন্তু খুব ভালো ফুলে না। এইবারে আমরা কেক বানাবো, আর তার জন্য আমাদের লাগবে ছোট্ট একটা সসপ্যান। সসপ্যানই যে লাগবে তা না, যদি আপনার কাছে কেকের মোল্ড থাকে তো খুব ভালো, কেকের মোল্ডে বানান। কিন্তু যাদের কাছে নেই তারা এরকম ছোট ছোট চায়ের হাঁড়ি বা সসপ্যানেতেও কিন্তু কেক বানাতে পারেন। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই ওয়েটা দেখাচ্ছি আপনাদের যাদের কাছে বাটার পেপার নেই তাদের জন্য খুব ভালো কাজ হয়। তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচের মতো একটু ময়দা দিয়ে দিলাম।
তারপরে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারপাশে ছড়িয়ে দিব, যাতে তেলের উপরে ময়দাটা ভালোভাবে আটকে যায়। অনেকটাই বাটার পেপারের কাজ করবে, আমি বলবো বাটার পেপারের থেকেও ভালো কাজ করে এটা। চারপাশে ঝাঁকিয়ে লাগানোর পরে এক্সট্রা যে ময়দা সেটা ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে। ব্যাস, আমাদের কেকের জন্য সসপ্যান একদম রেডি। এবারে আমরা এর মধ্যে সেই আগে থেকে বানিয়ে রাখা কেকের ব্যাটারটা ঢেলে নিব। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি বাসায় কেকটা বানাবেন, কেকের ব্যাটার বানিয়ে আধা ঘন্টার বেশি কোনোভাবেই ফেলে রাখবেন না। সব কিছু রেডি করে নিয়ে তারপরে দরকার হয় কেকের ব্যাটার বানাবেন, এবং ব্যাটার সাথে সাথে প্যানে বা মোল্ডে ঢেলে কেকটা বসিয়ে দিতে হবে। এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে, যাতে ভেতরে যদি কোনো গ্যাপ থাকে সেটা ফিল হয়ে যায়। আর আজকে আমরা সসপ্যানে সরাসরি চুলার উপরে কেকটা বানাবো। তবে খুব ভালো হয় যদি এই সসপ্যানের নিচে আরেকটা কিছু থাকে, যেমন একটা প্যান বা তাওয়া, আর সেটাকে হাই হিটে খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে তখন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে চুলার উপরে বসিয়ে দিতে হবে সসপ্যানটা। প্রথম 5 মিনিট মিডিয়াম আঁচে আপনি এটাকে জাল করুন, তারপরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে মিনিমাম আপনাকে 45 থেকে 55 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর নিচের কালারটা যদি আপনি সুন্দর করতে চান, বেশি পোড়া পোড়া না করতে চান, সেক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হবে। যেমন আমার আজকের কেকটা আমি লো হিটে করেছি 1 ঘন্টা 20 মিনিট ধরে। সময় বেশি লেগেছে, কিন্তু কেক পারফেক্ট হবে। 1 ঘন্টা 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, কেকটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, কোথাও কাঁচা নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে এটাকে 5-10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর সাইডটা একটু এভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে খুব সহজেই এই সসপ্যান থেকে কেকটা বের হয়ে আসে। চারপাশটা আলগা করা হয়ে গেলে তারপর একটা প্লেট বা বোর্ডের উপরে ধরে সসপ্যানটাকে এভাবে উল্টে দিলেই দেখবেন কত সহজেই কেকটা বের হয়ে আসবে। আর দেখতেই পাচ্ছেন চুলাতে করার পরও কেকের কালারটা কত চমৎকার এসেছে, আর সেই সঙ্গে খুবই সফট আর স্পঞ্জিও হয়েছে। চুলার আঁচটা যদি অল্প রাখেন, একটু সময় বেশি লাগলেও কেকের কালার এত সুন্দর হবে, নিচ থেকে পুড়ে যাবে না। আর যেহেতু চুলায় কেক বানালে ওপর থেকে তাপের কোনো ব্যবস্থা থাকে না, তাই ওপরে আসলে কোনো কালার আসবে না। তবে এই কালারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার। কেকটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা কেক সাজানোর জন্য আমের একটা জেলি তৈরি করে নিব। আর তাই চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে তাতে বাকি যে ম্যাঙ্গো পিউরিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/4 কাপের মতো পিউরি আছে। আর এর সঙ্গে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, অথবা আমের মিষ্টি বুঝে আপনি এতে চিনিটা দিতে পারেন। তারপরে একসঙ্গে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু রান্না করে নিতে হবে। প্রথম দিকে চিনি গলে মিশ্রণটা আরও একটু পাতলা হবে, পরে আমের পানি চিনির পানি দুটোই শুকিয়ে এরকম থকথকে হয়ে যাবে। আর সেই পর্যায়ে আপনাকে চুলা থেকে নামিয়ে এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমাদের কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমরা যে আমের জেলিটা তৈরি করলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি এবং সমান করে একটু বিছিয়ে নিচ্ছি। আপনি চাইলে কেকটা স্লাইস করে কেটে মাঝখানেও এইভাবে আমের এই জেলিটা দিয়ে সাজিয়ে দিতে পারেন। জেলিটা মাখিয়ে নেওয়ার পরে তার উপরে আমি একটু ক্রিম দিয়ে এইভাবে লম্বা লম্বা স্ট্রাইপ টেনে দিচ্ছি। তবে এটা অপশনাল, যদি আপনার ঘরে ক্রিম না থাকে সেক্ষেত্রে আম টুকরো করে কেটে সেটা দিয়েও সাজাতে পারেন, ওপরে একটু পুদিনা পাতা দিয়ে দিতে পারেন, সেটা দেখতেও কিন্তু অনেক চমৎকার লাগবে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, জাস্ট প্রথমে একটা স্ট্রাইপ টানবেন, তারপরে এদিক ওদিক করে একটু টেনে নিতে হবে, তাহলেই দেখবেন চমৎকার একটা ডিজাইন ফুটে উঠছে। যদি কারো কাছে ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে গলানো চকলেটও ব্যবহার করতে পারেন এই ডিজাইনটা করার জন্য। কেক বানানো হলো, সাজানো হলো, এবারে খাওয়ার পালা। তাই প্রথমে আমি আপনাদেরকে একটু কেকটা কেটে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে। ছুরি নামা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা আসলে কত সহজে কেটে যাচ্ছে। এবারে কেকের ভেতরটা দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি কেকটা তৈরি হয়েছে চুলাতেই। আর এর ডেন্স কিন্তু আমাদের দেশীয় কেকের মতোই অনেক ঘন, যদিও আমরা এতে 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছিলাম। আজকের রেসিপির মেজারমেন্টগুলো ফলো করলে চুলাতেই আপনি এরকম পারফেক্ট একটা কেক বানাতে পারবেন। আর যেহেতু আমরা কেকের ব্যাটারের মধ্যে টুকরো করা আমও দিয়েছিলাম, তাই কেকটা খাওয়ার সময় বারবার আপনি আমের স্বাদ ও গন্ধ পাবেন। সত্যি
কেকটা খেতে কিন্তু ভীষণ মজার। আর এই পাকা আমের মৌসুমে কেনই বা আমের কেক বানাবেন না? আর যারা ঘরে ওভেন নেই বলে বাহানা করবেন ভাবছেন, সেটাও চলবে না, কারণ আমি চুলাতেই আপনাদেরকে এই কেক বানিয়ে দেখিয়েছি, কোনো ধরনের বালি ছাড়া, লবণ ছাড়া, এমনকি বড় হাঁড়ি ছাড়াই। তাই সহজেই বাসায় একবার কেকটা বানান আর সবাই মিলে উপভোগ করুন। রেজাল্ট কেমন হলো সেটা শেয়ার করতে পারেন আমার সঙ্গে আমার ফেসবুক গ্রুপে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।